বরকে ধরবো। ও বৃষ্টির জন্য বাইকে নিয়ে গেল না, আমাকে টোটোতে যাইতে বললো। তো এখন চুপি চুপি ঘরে গিয়ে দেখবো ও কারোর সঙ্গে চ্যাটিং করছে নাকি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর দেখাবো। চ্যাটিং করতেছো? হ্যাঁ, কি চ্যাটিং করতেছো বলো? গেলে না, আমাকে একটু আনতেও গেল না, সারাদিন খালি। গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখো মানে এত পরিমাণে বৃষ্টি কি বলবো। আজকে একটু তাড়াতাড়ি একটু উঠলাম, কারণ আমার আজকে একটু টেস্ট আছে। টেস্ট বলতে কি আলট্রাসাউন্ড গ্যাপে আছে, আর আলট্রাসাউন্ড করার পরে আমি ডাক্তার দেখাবো। তো সেই কারণে আমি সকাল সকাল 6টার দিকে উঠলাম, উঠে আমি রান্না বান্না করে খেয়ে চলে যাব। তো এইখানে সিদ্ধ ভাত করলাম, আর কালকের বাসি একটু ডাল ছিল, সেটা একটু দিয়ে খেয়ে নিচ্ছি। আর ছেলে পরে খাবে বলে, তো সেই কারণে আমি খেয়ে যাব চলে। তারপরে জিতেন বললো যে ঠিক আছে, আমি আর কাজে যাব না, তোমার সাথে আজকে ডাক্তার দেখাইতেই যাব তোমাকে নিয়ে। তারপর তো এত পরিমাণে বৃষ্টি, ও আর যেতে পারলো না বাইকে, যেহেতু আমরা ভিজে যাব। তো সেই কারণে আমাকে টোটো ধরিয়ে দিল, দিয়ে আমি এখন টোটোতে চলে যাচ্ছি, কারণ ও আমাকে আনতে যাবে, তাতে যদি বৃষ্টিটা কমে আর কি। তো এইখানে তো আমি চলে আসলাম, আর আজকে বার ছিল শনিবার, হাফবেলা ডাক্তারে হয়তো। তো সেই কারণে ফোন করেই আমি শুনলাম, বলে কি 2টার মধ্যে নাকি বন্ধ করবে। তো সেই তাড়াতাড়ি আর কি আলট্রাসাউন্ডটা করা হয়ে গেল, এখন রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে চলে যাব। আর চেম্বারটাও ডাক্তারের পাশাপাশি অবশ্য, তো সুবিধাটা ভালোই আছে। যেখানে করছি তার পাশেই আর কি ডাক্তার চেম্বার। তো তো ডাক্তার দেখানোর পরে আমি বাড়ি চলে যাব। আর এটাও বলে দিল ডাক্তার যে আমি এতদিন তো মনে করো ভয় ছিলাম, যেহেতু আমার ব্লাড কম আর শরীর খুব দুর্বল, সেই কারণে আর কি ভয় ছিল। তো আজকে আলট্রাসাউন্ড করার পর না টেনশনটা কেটে গেল, খুব মানে একটু আনন্দ লাগছে আর কি। আর এইখানে কিছু আর কি সুপারি পান এগুলো নিলাম আর কি। আর টোটো ধরে একদম ডাইরেক্ট বাড়ি চলে যাব, একটু বৃষ্টিও ঝিমঝিম করে পড়ছে আর কি। আর এই দেখো আমাদের এদিকে এত প্রচুর মানে গলি গলি জল ঢুকছে, প্রচণ্ড জল একদম। তো বাড়ি চলে আসলাম বন্ধুরা। এখন আমি চুপি চুপি বাড়িতে আসলাম, আমার বরকে ধরবো। ও বৃষ্টির জন্য বাইকে নিয়ে গেল না, আমাকে টোটোতে যাইতে বললো। তো এখন চুপি চুপি ঘরে গিয়ে দেখবো ও কারোর সঙ্গে চ্যাটিং করছে নাকি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর দেখাবো। আমি আমাদের গেট দিয়ে যাব না, মালিকের গেট দিয়ে যাব। হ্যাঁ, কি চ্যাটিং করতেছো বলো? আনতেও গেলে না, আমাকে একটু আনতেও গেল না, সারাদিন খালি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। বলে কি আনতে যাব, বৃষ্টি কই? মিথ্যা কথা কওয়া, বৃষ্টি নেই কিছু নেই, আর বলে বৃষ্টির জন্য যাব না। ফোন করে আবার নয়টা, যাও দোকানে যাও। যাই হোক, বাড়ি চলে আসলাম, তাতে নিয়ে আসছি এই যে আর হচ্ছে লেবু। না না, জলের বোতলটা বার করতে না, তুমি যাবা না আর ফোন করো, হয়েছে? বোতলটা জলের বার করে রাখ। তো চলো আমি জামা কাপড় ছেড়ে এখন আমার দুপুরে রান্নাটা করব। ভাত তো রান্না করাই আছে, সবজি করব, আজকে চিকেনটা রান্না করব, আর ঢেঁকি শাকটি ভাজি করব, আর কিছু করব না।
আর খরচগুলো যেহেতু নিয়ে আসে, তো সেই সব খরচই আমি ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রাখবো। এমনিতে বৃষ্টির দিনে প্যাচপ্যাচা দিনে তো এগুলো একটু গুছিয়ে রাখলে জাস্ট ভালোই লাগে। তো সেই কারণে আর কি পেঁয়াজ লঙ্কা বোটা টোটা ফেলেই আর কি সুন্দর করে গুছিয়ে রাখবো রান্নাঘরের জন্য। আর আমার বরের নিয়ে যে আমি চেটিংটা করার কথা বললাম, এমনিতেই বললাম, তোমাদের সাথে মজা করলাম। কারণ ও কী বলো তো বন্ধুরা, বাড়িতে তো থাকেই না। আজকে বৃষ্টির জন্য একটু বাড়িতে ছিল আমাকে নিয়ে যাওয়ার কথার জন্য, তো তারপর তো আর নিয়ে যেতেও পারলো না। এমনিতেই ঘরেই ছিল, ভালোভাবেই ছেলে ছিল। তারপরে আমি একটু মজা করলাম তার সাথে। তারপরে আমাকে বলে যে তুমি যে এইভাবে বলতেছো, তোমার তো ভিডিওতে আনবা না, এইগুলো কথা কি বলবে? আমাকে কিছুই না, এখানে তো কিছুই দেখতে পেলাম না, আইসা তো দেখলাম তুমি ফেসবুক ঘাঁটতেছো। তো যাই হোক, রান্না বান্নাটা শুরু করে দিলাম। আর রান্নাটা তাড়াতাড়ি করব, খিদাও পাইছে। সেই তো আমি তখন 10টা কি 11টা বাজে তখনই খেয়ে চলে গেছি। তো এইখানে এই যে চিকেনটা রান্না করে তাড়াতাড়ি ঢেকে একটা রান্না করেই খেয়ে নেব আমরা। আর বর কি বলো তো বন্ধুরা, বর আমাকে সাপোর্ট করে, কিন্তু ডাক্তার দেখানো ও যেতে চাইছিল, তারপর বৃষ্টির জন্য তো গেলোই না। আর বাড়িতে তো ছিল, বাড়িতে বলল যে আজকে তোমার সাথে আমি একটু ডাক্তারের এখানে থাকবো, যেহেতু তুমি একা একা ডাক্তার দেখাও। তো সেই কারণে তো ইচ্ছে ছিল ওরও, আমারও ইচ্ছে ছিল যে হ্যাঁ, ও তো খুবই কম যায় আমার সঙ্গে ডাক্তার দেখিতে, তো যাবে, ঠিকই আছে, আমিও একটু হ্যাপি ছিলাম। তারপরে তো মাঝখান থেকে বৃষ্টির জন্য তো হলোই না। তো যাই হোক, এখানে একটু বেশি কষা করব না, একটু মানে অল্প একটু গা মাখা করবো, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়, কারণ ডাল টাল নেই তো তার জন্য। তো এখন আমি গরম মশলাটা দিয়েই কিন্তু নামিয়ে দিব, আর বেশি মানে ঝোলটা আর কি কমাবো না আর কি, আর বেশি ঝোলও নেই এখানে। তো প্রায় সন্ধ্যা হয়ে আসলো বন্ধুরা। আর এইখানে রাত্রেবেলা কিছুটা চিকেন তুলে রেখেছিলাম পকোড়া খাওয়ার জন্য, ইচ্ছে করছিল পকোড়া খাওয়ার জন্য। তো এইখানে আমি কাঁচা লঙ্কা রসুন আদা কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে লবণ হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে মেখে, এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল ছাড়বো আমি। তেলটা ছেড়ে সুন্দর করে পকোড়াটা ভেজে খেয়ে নেব। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য ভয়েসটা দেওয়ার কথা, কারণ এত আওয়াজ হচ্ছিলো শোনাই যাচ্ছিলো না। আমি কিন্তু মুখেও বলেছিলাম, তো আওয়াজটার জন্য শোনাই যাচ্ছিলো না। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর কে কোথার থেকে দেখছো কমেন্ট করো। আর আমার যদি নতুন চ্যানেলটাতে সদস্য নতুন হয়ে আসছো ছোট্ট পরিবারটাতে, তাদেরকে বলবো একটাই, যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে আমার পকোড়াটা এক সাইডে হয়ে গেছে, আর এক সাইডে ভাজলেই হয়ে যাচ্ছে আমার। আর ছেলে বলতেছে এইটুক, কারণ এইটুক কি বলতো, আমি একটু ইচ্ছে করছিল বলে সাথে তুলে রেখেছিলাম, 10-12টার মতো পিস হবে। তো এইটুকে আজকে খেয়ে নেবো, কারণ হঠাৎ করে আমি ভাবছিলাম যে একটু পকোড়া খাবো, সেই কারণে আমি তুলে রেখেছিলাম। যদি সেরকমভাবে খাওয়ার নাম থাকতো তাহলে আমি অবশ্যই আধা কেজি নিয়ে আসতে বলতাম। আর এদিকে দুধটাও গরম করে নিলাম। তো পকোড়াটা এখন নামিয়ে নেবো, হয়ে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে। তো এখন আমরা খেয়ে নেব, তোমরা যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ছোট্ট পরিবারটাতে। সবাইকে শুভরাত্রি।